যারা বিভিন্নভাবে অশালীন বক্তব্য দিয়ে জ্বালাও পোড়াওয়ের মতো কথাবার্তা বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করছে, তাদেরকেও বলছি তোমরা সংযত হও। এমন কোনো কাজ আমরা সমর্থন করতে পারি না এবং ক্রমান্বয়ে যদি এই ধরনের সন্ত্রাসী আক্রমণ হয় আমরা বলবো বাংলাদেশের জনগণকে মাঠে নেমে আসেন। কোনো ধরনের রাজনৈতিক আন্দোলন যেটা গণতন্ত্রকামী মুক্তিকামী জনগণের আন্দোলন, এটাকে বন্ধ করার কোনো আমি যৌক্তিকতা দেখি না। পাশাপাশি যারা, আবারও বলছি আপনারা লক্ষ্য করেন, যারা বিভিন্নভাবে অশালীন বক্তব্য দিয়ে জ্বালাও পোড়াওয়ের মতো কথাবার্তা বলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করছে, তাদেরকেও বলছি তোমরা সংযত হও। শুধুমাত্র ফুটেজের কারণে অথবা ফায়দা লোটার জন্য তারেক রহমানকে জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, এই ধরনের হীন বক্তব্য থেকে সরে আসতে হবে। কারণ এই ধরনের হীন বক্তব্যের কারণে আরেকটা দলের নেতাকর্মীদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, তোমরা আমাদের উপর আঘাত করো। সুতরাং যারা লাগামহীন বক্তব্য দিচ্ছে তারা রাজনীতির জন্য বিস্ফোরা। আমি আবারও বলছি, যে সকল তরুণরা লাগামহীন বক্তব্য দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দিচ্ছে তারা রাজনীতির জন্য বিস্ফোরা। যারা আইনকে হাতে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে এই সরকার বিরোধী ষড়যন্ত্র করছে, তারাও আমি মনে করি এটার পেছনে দায়ী। সুতরাং আওয়ামী লীগের সাথে হাতে তুলে অস্ত্র নিয়ে আপনি লড়াই করতে পারেন। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ, বাংলাদেশের প্রশ্নে আপনি তার বিরুদ্ধে লড়াই করতে পারেন, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদ নিজেদের ভিতর দ্বন্দ্ব তৈরি করার জন্য নিজেদের ভিতর অস্ত্র নিয়ে মারামারি করতে পারেন না। এটা মানায় না, এটা আওয়ামী লীগকে সুযোগ দেয়। সুতরাং আপনারা লাগামহীন বক্তব্য থেকে সরে আসেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো যারা বিভিন্ন জায়গায় একটা অভান্তর, একটা ভুল পদ্ধতিতে রাজনৈতিক চর্চা শুরু করেছেন, তরুণদেরকে বিপদগামী করছেন, আমি তাদেরকে বলবো আপনারা সরে আসেন। তারেক রহমানকে জ্বালিয়ে পুড়িয়ে আপনার কোনো লাভ হবে না, বরং জনগণের ক্ষতি হবে। বরং আপনি বলেন তারেক রহমান এই ভুল করছে, তারেক রহমানকে শুধরাতে হবে। আমরা যেটা বলি যে তারেক রহমান যদি জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশকে পরিচালনা করতে চান তাহলে আমরা তার সবচেয়ে ভালো বন্ধু, আর তিনি যদি সব কিছু করেন বাট জুলাইকে মাইনাস করেন তাহলে আমরা তার সবচেয়ে বড় শত্রু। সুতরাং সরকারকে সহযোগিতা করতে চাই যতক্ষণ পর্যন্ত এই সরকার মুক্তিকামী জনতার আন্দোলনকে সমর্থন দেয়, যতক্ষণ পর্যন্ত এই সরকার গণতান্ত্রিক কোনো আন্দোলনে বাধা দেয় না। কিন্তু যদি বাধা দেন, যদি আমাদের ঠেকাইতে চান, যদি আমাদের উপর পুলিশ লেলিয়ে দেন, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের পুলিশের যে অবস্থা হয়েছে এই সরকারের পুলিশেরও কিন্তু সে একই অবস্থা হবে। সুতরাং সরে আসেন, রাজনৈতিক আন্দোলনকে মুক্তভাবে করার সুযোগ দেন। জুলাই সনদ সহ জুলাইয়ের প্রত্যেকটি বিষয়কে যেভাবে বিএনপি প্রথম দিকে বলেছিল জুলাই সনদের প্রতিটি বিষয় অক্ষরে অক্ষরে পালন করবে, আপনারা সেই জায়গায় আসেন। আবারও আক্রমণ এবং যেই ধরনের হামলা হয়েছে তার নিন্দা জানাই, এবং আমরা মনে করি জুলাইয়ের উপর আক্রমণ করে এই সরকার 2 বছরের বেশি ক্ষমতা চালাইতে পারবে না। সুতরাং এই সরকার যদি ক্ষমতায় থাকতে হয়, এই সরকারের যদি নিরাপদভাবে বাংলাদেশকে পরিচালনা করতে হয়, তাহলে ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে হবে, সকল দলের আন্দোলনকে স্বাধীনভাবে করতে দিতে হবে। কোনো ধরনের দমন পীড়ন অথবা ভিন্নমত দমনের মাধ্যমে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জনগণ জেগে উঠলে তারেক রহমান কেন, সকল রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি আমাদেরকে মাঠে নামতে হয়, যদি কোনো রাজনৈতিক দল সরকারের সাথে বোঝাপড়া করে এই সরকারকে টিকিয়ে রাখতে চায় অথচ সরকার জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আমরা জুলাই যোদ্ধারা মাঠে নামবো, কারণ আমরা কোনো রাজনৈতিক দলের না। সুতরাং মুক্তিকামী জনতার আন্দোলনকে দমাতে চাইবেন না। পুলিশ প্রশাসনকে বলবো, সালাউদ্দিন ভাইকে বলবো, আপনি নিজেদের ইগো ধরে রাখার লক্ষ্যে, নিজের অহংকার ধরে রাখার লক্ষ্যে ইতিমধ্যে অনেক কাজ করেছেন যেটা বাংলাদেশের জন্য অতুলনীয় ক্ষতি হয়ে গেছে। সুতরাং তারেক রহমানকে আপনি কলঙ্কিত করবেন না। পূর্বেও বলেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত বাংলাদেশের বিরুদ্ধে কখনো অবস্থান নিতে পারে না, জিয়াউর রহমানের রক্ত কখনো বাংলাদেশ বিরোধী হতে পারে না। সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপিকে যারা কলঙ্কিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমরা এই আন্দোলনকে মনে করি সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য এনসিপির উপর আক্রমণ হয়েছে এবং এই সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে নাহিদ ইসলামের উপর আঘাত হয়েছে। সুতরাং তারেক রহমানকে সচেতন হতে হবে, সালাউদ্দিন আহমেদকে নিয়ন্ত্রিত হতে হবে, তার পুলিশ বাহিনী, গুন্ডা বাহিনী দিয়ে অথবা বিএনপি সন্ত্রাসী দিয়ে ভিন্নমত দমনের চেষ্টা যেন তিনি না করেন। আমাদের পক্ষ থেকে সেই অনুরোধ রইল। আমরা এখানেই শেষ করছি। ভাই একটা